ভীমপুর নামক এক রাজ্যের উত্তর পূর্ব কোণে রয়েছে বিশাল বড় এক জঙ্গল। সেই জঙ্গলে বসবাস করে নানা রকম পশু ও পাখি, যেমন বাঘ, সিংহ, হরিণ, খরগোশ, শেয়াল প্রভৃতি। আর এই বিশাল জঙ্গলের রাজা হলো কিংশুক নামক এক সিংহ। জঙ্গলের একটি বিশাল গুহার মধ্যে এই সিংহ বসবাস করে এবং সে হলো এই জঙ্গলের সবথেকে বেশি শক্তিশালী। আর এই সিংহের জন্য জঙ্গলের কোনো পশু পাখিরাই শান্তিতে বসবাস করতে পারে না। আজ শিকারে বেরোতে হবে, এই গুহায় বসে থাকলে আর আমার পেট ভরবে না। এই বলে সিংহ তার গুহা ছেড়ে শিকার করার জন্য বেরিয়ে পড়ল। ওই দেখ দেখ, আবার সিংহ মহারাজ আসছেন। কিংশুক নামক এই সিংহ মহারাজ রোজ জঙ্গলে বেরিয়ে অনেক পশু পাখিকে হত্যা করতেন। কিছু পশু পাখিকে তিনি খেতেন এবং কিছু পশু পাখিকে নিজের শক্তি বিচার করার জন্য তিনি শিকার করতেন। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। হরিণের কোনো কথা না শুনেই সিংহ হরিণকে শিকার করলেন এবং তাকে গুহায় নিয়ে গেলেন। সিংহ মহারাজ চলে যাওয়ার পর জঙ্গলের সকল পশুরা একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিল। একটা কাজ করলে কেমন হয়? সিংহ মহারাজের জন্য আমরা কোনো প্রাণীরাই জঙ্গলে স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়াতে পারছি না। এতে আমাদের নিজেদের খাদ্য সংগ্রহ করতে খুব অসুবিধে হচ্ছে। এই জন্য যদি রোজ একটি করে পশু নিজেই গিয়ে সিংহ মহারাজের গুহায় নিজেকে সমর্পিত করে দেয় তাকে খাওয়ার জন্য, তাহলে কেমন হয়? হ্যাঁ, এই প্রস্তাবটা ভালো, কিন্তু মহারাজ কি মানবেন? মহারাজের কাছে একবার আর্জি করেই দেখা যাক না কি হয়। বেশ, তবে তাই হোক। তার পরের দিন দুপুরবেলা সিংহ মনে মনে ভাবল, রোজ রোজ শিকারে যেতে আমারও ভালো লাগে না, কিন্তু শিকারে যেতে না পারলে আমার খিদের জ্বালাও মিটবে না। তার বনের পশু পাখিগুলিও আমাকে ভয় পাবে না, তার মহারাজ বলেও মানবে না। এই বলে সিংহ মহারাজ আবার শিকারের জন্য বেরিয়ে পড়ল। সিংহকে দেখতে পেয়ে হরিণ শিয়ালকে বলল, ওই দেখো শিয়াল পণ্ডিত, সিংহ মহারাজ আসছেন। হ্যাঁ, আমিও তাই তো দেখছি। তাহলে মহারাজকে বলবো কথাটা? দাঁড়াও, তুমি একা বলো না, সবাই মিলে একসাথে বলবো আমরা। পশুদের মধ্যে কথা হচ্ছে। সিংহ মহারাজ সেটা লক্ষ্য করলেন। মহারাজ তাদের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার কি তোদের এত বড় স্পর্ধা? আমার সামনে কিনা নিজেদের মধ্যে কথা বলছিস? আজকে তোদের সব কাটাকে আমি শিকার করে খাবো। মাফ করুন মহারাজ। হ্যাঁ সিংহ মহারাজ, মাফ করে দিন। আসলে আপনার ভালোর জন্যই আমরা একটা কথা ভেবেছি। তোরা আবার আমার ভালোর জন্য কি কথা ভেবেছিস শুনি? তারপর জঙ্গলের সব পশুরা একটু সাহস করে নিয়ে সিংহ মহারাজের কাছে প্রস্তাব দিলেন। মহারাজ, আপনার তো এখন বয়স বাড়ছে, আর তাছাড়া এভাবে রোজ রোজ ঘুরে ঘুরে শিকার করতে আপনারও বড্ড কষ্ট হয়। সেই জন্য আমরা ভেবেছিলাম যদি রোজ একটা করে প্রাণী আপনার কাছে গিয়ে নিজে ধরা দেয়, অর্থাৎ আপনি তাকেই খাদ্য হিসেবে গ্রহণ করেন, তাহলে কেমন হয়? না মানে তাহলে আমরাও একটু নিশ্চিন্তে জঙ্গলে ঘোরাফেরা করতে পারবো এবং আপনারও কষ্টটা কিছুটা লাঘব হবে। কথাটা তোরা মন্দ বলিসনি, কিন্তু রোজ একটা করে প্রাণী আমার খাদ্য হিসেবে চাই। কিন্তু কি মহারাজ? কিন্তু যদি কোনো কারণে তোদের মধ্যে থেকে কেউ একদিন না যায়, তাহলে কিন্তু আমি সেদিন এসে তোদের ওই জঙ্গলের সব কটা পশুকে জ্যান্ত শিকার করে ছিঁড়ে খাবো। না না, এরকমটা কখনোই হবে না। হ্যাঁ মহারাজ, এরকমটা কখনোই হবে না, কারণ আজকের পর থেকে আমরা প্রতিশ্রুতি দিলাম আমাদের মধ্যে থেকে কেউ না কেউ রোজই আপনার গুহায় যাবে। বেশ, তবে তাই হোক। এই বলে সেই কিংশুক সিংহ হুঙ্কার করতে করতে তার গুহায় ফিরে গেল এবং সিংহ মহারাজ চলে যাওয়ার পর যেন সামান্য একটু হাঁফ ছেড়ে বাঁচল জঙ্গলের পশুরা।
যতদিন না সিংহ মহারাজের গুহায় যাওয়ার পালা পড়ছে ততদিন তো জঙ্গলে এবার মুক্তভাবে ঘোরাফেরা করতে পারবো। রক্ষার কোথায় পেলাম? হয়তো কিছুদিনের জন্যই, কারণ আমাদের কেউ তো সেই একদিন না একদিন সিংহ মহারাজের পেটে গিয়েই পড়তে হবে। যাই হোক, এইভাবে চলে গেল বেশ কয়েক মাস। জঙ্গলের পশুরা প্রত্যেক দিন একজন একজন করে সিংহ মহারাজের কাছে ধরা দিতে থাকত। জঙ্গলে ক্রমশ পশুর সংখ্যা কমে আসছে। এইভাবে তো আর কয়েক মাস পর দেখা যাবে জঙ্গলে কিংসুক মহারাজ ছাড়া আর কোনো পশুই বেঁচে নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। কি আর করা যাবে? তখন আমরা তো আর থাকবো না, আর ফিরবো না কখনো। আরে দুপুর গড়াতে চললো যে, আজকে মহারাজের কাছে কার যাওয়ার পালা আছে? খরগোশ, আজ মহারাজের গুহায় তোমার যাওয়ার পালা। না না না, আমি কিছুতেই যাব না। আমি বাঁচতে চাই, দয়া করো আমায়, আমি যাব না। এরকম বললে কি করে হবে খরগোশ? জঙ্গলের পরিস্থিতি কোনো কিছুই যে তোমার অজানা নয়। এরকমভাবে না বলে যাও, যত শীঘ্রই পারো সিংহ মহারাজের কাছে নিজেকে ধরা দাও, না হলে সে এসে আমাদের সকলকে শিকার করে নেবে। তারপর খরগোশকে সকলে বুঝিয়ে সিংহের গুহায় পাঠালো, কিন্তু ততক্ষণে বেশ কিছুটা সময় দেরি হয়ে গেছে। উফ, খিদেতে আমার পেট চৌচৌ করছে। দুপুর প্রায় গড়াতে চললো, এখনো একটা পশুরও আসার নাম নেই। দাঁড়া, আজকে সবগুলোকে আমি পেটে পুরবো। আমার সঙ্গে চালাকি করা। ঠিক এমন সময়ে খরগোশ এলো সিংহ মহারাজের গুহায়। প্রণাম মহারাজা। কি, এই ক্ষুদে এইটুকু প্রাণী? ওরে, তোকে খেয়ে তো আমার পেট ভরবে না। তুই আমার পেটের এক কোনায় পড়ে থাকবি, আর তোর এত বড় স্পর্ধা। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখন তোর আসার সময় হলো। মাফ করবেন সিংহ মহারাজ, আসলে আসার পথে একটা ঘটনা ঘটে গেছে। সে যে ঘটনায় ঘটুক না কেন, সেটা আমার দেখার বিষয় নয়। তুই দেরি করে আসার তোর এই শাস্তি পুরো জঙ্গলের পশুদের পেতে হবে। না সিংহ মহারাজ, আপনি একটু আমার কথাটা শুনুন। এটা আপনারই মান সম্মানের প্রশ্ন। আমার মান সম্মানের প্রশ্ন? কি শুনি? আমি যখন আসছিলাম ঠিক এরকম সময়ে অন্য আরেকটা শক্তিশালী সিংহ গুহা থেকে বেরিয়ে আমাকে শিকার করতে চেয়েছিল। তখন আমি বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না, আমি কিংসুক মহারাজের খাদ্য। আমার মুখে আপনার নাম শুনে সে আমাকে বলল, কি, ওই কিংসুকের খাদ্য তুই? ওই কম শক্তিশালী সিংহটা নাকি আবার এই জঙ্গলের মহারাজ? সাহস থাকে তো তুই তোর এই মহারাজকে আমার সামনে ডেকে নিয়ে আয়। তারপর দেখবো কার শক্তি বেশি এবং কে এই জঙ্গলের মহারাজ হওয়ার যোগ্য। মহারাজ, এবার আপনি বলুন আমি কি করতাম? কোথায় সেই সিংহ? কোথায়? নিয়ে চল তার কাছে আমাকে। আমিও দেখতে চাই কে বেশি শক্তিশালী। কি বলছেন কি মহারাজ? আপনি সত্যি সত্যি যাবেন? হ্যাঁ, আমাকে নিয়ে এক্ষুনি চল। তারপর খরগোশ সিংহ মহারাজকে নিয়ে যেতে থাকলো জঙ্গলের মধ্যে দিয়ে। একটি জলের কুয়োর সামনে এসে খরগোশ সিংহকে বলল, ওই দেখুন মহারাজ, ওই গুহার মধ্যে তাকান, দেখতে পাবেন। তারপর সিংহ সেই কুয়োর মধ্যে তাকিয়ে দেখলো আরেকটি সিংহকে, অর্থাৎ নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেল। দেখেছেন মহারাজ, আপনাকে দেখে ও নিশ্চয়ই ভয় পাচ্ছে, এই জন্য ওই দূরে দাঁড়িয়ে আছে। দাঁড়া, ওর মজা আমি দেখাচ্ছি। আমি প্রমাণ করে দেব কে জঙ্গলের সেরা। ও কখনোই আমার সঙ্গে যুদ্ধে পারবে না। হ্যাঁ মহারাজ, আপনি একদম দেখিয়ে দিন যে আপনি আমাদের মহারাজা হওয়ার যোগ্য। তারপর খরগোশের আরো উৎসাহিত কথা শুনে কিংসুক নামক সিংহ নিজের প্রতিচ্ছবিকে আরেকটি সিংহ ভেবে ঝাঁপ দিল কুয়োর মধ্যে এবং তার মৃত্যু ঘটল। সেই খবর খরগোশ জঙ্গলের সকল পশু পাখিদের দিল।
তারপর জঙ্গলের সকল পশুরা খরগোশের অনেক প্রশংসা করতে থাকলো এবং তারা স্বচ্ছন্দভাবে মনের আনন্দে তারপর থেকে জঙ্গলে ঘোরাফেরা করতে থাকলো।